এটা হচ্ছে আমারই ভাই ব্রাদার কবুতর কিনে দেখেন, আমি নিজেও কবুতর সেল করি, অনলাইনে করি না। এই যে কবুতরটা আমার দেখাইছে রাত্রে না, হ্যাঁ যে ভাই কবুতরটা কিনুমু বা কিছু, ভাই কবুতরটা কেমন। আমি কি বললাম, আসসালামু আলাইকুম, আজকে আমরা আমার গরুর বাসায়, তো গরু তো কবুতর টবুতর নতুন সেট আপ করছে, এই ভিডিও করার জন্য আজকে আসছি। আর এই যে এখানে আছে আমাদের ভবিষ্যৎ কবুতর প্রজন্ম, মালিক যারা কবুতর পালন করবে সামনে, আয়মান আর হইলো মন নাকি। হ্যাঁ। তো সাকিব কেমন আছো সেটা কও আগে তুই। আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভালো আছোস না? আচ্ছা তো সাকিব, কবুতর তো আছে মাশাআল্লাহ অনেকগুলা না? কত জোড়া কবুতর থরে দিছস? 12 জোড়া। 12 জোড়া। আচ্ছা, সাকিবের কাছে কিন্তু অনেক অনেক কবুতর আছে। সাকিব চিকনে চাকনে কবুতর কালেকশন করে, হ্যাঁ, চিকন চিকন কালেকশন, বুঝছেন, জোস জোস কালেকশন আছে সাকিবের কাছে। তো অনেকদিন যাবত এই বাসার ভিডিও দেওয়া হয় না, দেই না, আজকে দিব ইনশাআল্লাহ একটা আপডেট এই বাসা থেকে। তো মন কেমন আছে এটা বলো তুমি। ভালো আছো? কবুতর তো তুমি উড়ো না, সকালে প্রতিদিন ছাড়ো কটা বাজে? মাঝে মাঝে ছাড়ো? ও, আমি তো মাঝে মাঝে দেখি সকালে উড়াইতে। না, আপাতত বৃষ্টির জন্য লক করে দিছি। আচ্ছা আচ্ছা, বৃষ্টির জন্য বন্ধ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন বাচ্চা উঠছে, লাগাইতেছি। আহ, ঝড় বাতাসে যাতে না হারায়, এই জন্য সতর্ক অবস্থানে আছে। আচ্ছা আচ্ছা, একটু কবুতর গুলা দেখা, কবুতর গুলা আমরা অবশ্যই। জাস্ট একটু কবুতর গুলা দেখবো। হ্যাঁ, সাকিবের এই যে থর, এখানে যেগুলো আছে সব হইতেছে সাকিবের থর। হ্যাঁ, দেখতে পারতেছেন। আচ্ছা সাকিব, মূল কবুতর কয় জোড়া আছে আর ফোস্টারিং আছে কয় জোড়া? এখানে এক জোড়া আছে ফোস্টার, আর সবই মূল কবুতর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কবুতর, এটা আমাদের ফয়সালের কবুতর, এটা আমি আনছি বাচ্চা করার জন্য। মাদিটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের ছোট ভাই ফয়সালের কবুতর নাকি? এক জোড়া ডিম চালছি, হুম, আর আরেক জোড়া নিয়ে বসাইছি। যাক মাশাআল্লাহ, ভালো। আমি এই এই জায়গায় এক জোড়া কবুতর দেখতেছি, মাদিটা সিল খাওয়া কবুতর ছিল না? মাদিটা হলো বিক্রমপুরে একজন ধরছিল, আচ্ছা আচ্ছা পরে ওইখান থেকে কালেক্ট করছে। আচ্ছা, আর এই নটটা তো ঘরের কবুতর নাকি? নটটা আসলে বাচ্চা থাকতে কিনছিলাম, হুম। কেনার পরে অ্যাডাল্ট হয়েছে। ও, এখন বাসার সেট আপ কবুতর না? হ্যাঁ। আচ্ছা, তো দেখতে পারতেছেন কবুতর পেয়ার সাকিব মিলাইছে। এগুলা মোটামুটি কবুতর, আমি এখন হাই কবুতর দেখাবো ইনশাল্লাহ আস্তে ধীরে। তো এই জায়গায় একটা কবুতর দেখতেছি, জাতির ক্রাশ নাকি? হ্যাঁ। এটা কি কবুতর সাকিব? এইটা সিলভার কবুতর। সিলভার। দেখছেন নটটা মাশাল্লাহ, এই যে নটটা। আর এই মাদিটা তো সাকিবের অনেক পুরানো একটা কবুতর নাকি? হ্যাঁ। এই কবুতরটা তুমি জীবনের প্রথম একবার পাল্লা দিছিলা নাকি মাদিটারে? হ্যাঁ, 5 কিলো। এরপর আর দাও নাই? এই মাদিটাও তো তুমি কালেক্ট করে দিছিলে, বাচ্চার লট কিনে দিছিলে। ওই ওই বাচ্চার মধ্যে ওই লটের ভিতরে একটা একটা বাচ্চা না? সব হারায়। একটা এটার সাথে একটা তাও টিক ছিল, ওটা বিড়াল খেয়ে ফেলাইছে, আর এই একটাই যত্ন সহকারে রেখে দিছি। তো এই কবুতর জোড়াটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমার কাছে খুবই ব্যক্তিগত পছন্দ হয়েছে পেয়ারটা। সাকিব এই কবুতরটা বিক্রমপুর এরিয়া থেকে কালেক্ট করছো না? মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ সদর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তো এই একই এরিয়ায় আশেপাশে আর কি, আমি হয়তো অত একটা বুঝায় বলতে পারি নাই। তো এই আর কি, ঠিক আছে। দেখতে পারতেছেন সাকিব, একটা মজার ব্যাপার আছে কি জানো? কি? তোমার এই যে কবুতর আছে না খাকি, হ্যাঁ এই যে হ্যাঁ খাকি কবুতরটা, হ্যাঁ, সুরমা খাকি নটটা। এই যে সুরমা খাকি নটটা, হ্যাঁ আমি সাভার এরিয়ার এক ভাইয়ের ভিডিও করছিলাম, দেখছিলাম রিসেন্ট কিছুদিন আগে। হ্যাঁ হ্যাঁ, ইমরান ভাই, দেখছি দেখছি। ইমরান ভাইয়ের অনেক পছন্দ হয়েছে কবুতরটা। এই কবুতরের ব্যাপারে আমার জিজ্ঞাসা করছিল যে ভাই কবুতরটা কি আছে, আমি কিছু আছে, আছে সমস্যা নাই। ওনার কাছে এই ক্যাটাগরির একটা মাদি আছে, ভিডিওটা দেখছিলা? এই ক্যাটাগরি ভিডিওটা দেখছি, তাও তাহলে তো ভালো হয়েছে। আমি তো মাদি পাচ্ছি না অনেকদিন, আমি তো নরেটা কামলা দিতেছি। এই যে এই সিলভারের ডিম চালছে ওর তো। তাই না? এই মাদিটা তো বাঞ্জা না? হ্যাঁ, মাদিটা বাঞ্জা। এই হচ্ছে বাঞ্জা কবুতরের সাথে পেয়ারিং করছে। এই নটটা কিন্তু পারফরমেন্স খুবই ভালো, দুর্দান্ত লেভেলের পারফরমেন্স এই কবুতরটার। তো যাক, আমরা মোটামুটি কবুতর দেখাইতাছি, আরো দেখাবো সামনে এক চান্সে। এই নরের সাথে আমি এই তুমি যে মাদিটা গিফট করছো না, খাকি মাদিটা, ওই বাড়িতে এক জোড়া বাচ্চা করছি না, ওই বাচ্চা তো উড়ে মাশাআল্লাহ অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সাকিব মূলত এখন এক বিশেষ পরিচালককে পরিচয় করায় দিবে। এটা হলো আমার এক ছোট ভাই, কাছের ছোট ভাই। আচ্ছা ওই আপাতত আমাকে কবুতরে সহযোগিতা করতেছে। আচ্ছা এই আচ্ছা বাচ্চা কাচ্চা যে করতেছি, ওই আমার সর্বোচ্চ সহযোগিতা করতেছে। আচ্ছা আচ্ছা, নাম কি তোমার? জন্য আমার এনামুল ইসলাম। এনামুল ইসলাম। আচ্ছা, তো কবুতর কি আগে পরে পালছো কোনো সময়? পালছো না? অভিজ্ঞতা আছে? কবুতর কি ভালো লাগে নাকি, নাকি এমনি আন্তাজে? ভালো লাগে। কতদিন ধরে নার্চার করতেছো কবুতর? এই 2-3 বছর। 2-3 বছর। সাকিব ভাই কি ভালোবাসা ডাকে নাকি মাইর মধ্যে কবুতরের খাওয়া না দিলে? হ্যাঁ, ভালোবাসা। আচ্ছা ঠিক আছে। তো যাক,
এই যে ছেলেটা ও কবুতর গুলা মূলত খাবার দেয়, সাকিব যদি কাজে কাজে কর্মে ব্যস্ত থাকে, এদিক ওদিক যায়, তখন ও আর কি দেখাশোনা করে কবুতর গুলা নাকি, আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে। সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে কি কি কবুতর আছে, তুমি কি কবুতরের জাত সম্বন্ধে বুঝো কিছু রিমন? কোন আইডিয়া আছে তোমার? হ্যাঁ, হালকা পাতলা না? আমাদের দু একটা কবুতর দেখাও, নিজের হাতে বের করে দেখাও দু একটা কবুতর। এই যে এই খাঁচাটার মধ্যে মূলত সাকিবের মূল কবুতর গুলো আছে, হ্যাঁ, একবারে বেস্ট কোয়ালিটির বেশিরভাগ কবুতর গুলো এই খাঁচায় নাকি সাকিব? হ্যাঁ, আর যেগুলো আছে আমরা এখান থেকে দেখাইছি এগুলো তো আছেই, অন্যান্য কবুতর আছে কিছু। তো সাকিব এই যে আমি প্রথমত এই জিনিসটা দিয়ে দেখাই। এই এই মাদিটা আমাকে এই আমাদের শ্রদ্ধেয় কাজী স্বপন কাকা এই মাদিটা আমাকে গিফট করছে। আর পাশাপাশি মাশফিক পারভেজরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করে, মাঝে মধ্যে কবুতর লাগলে কবুতর দেয়। এই যে এই মাদিটা গিফট করছে। এই মাদিটা তুমি যে বলছিলে যে বেজির মাকড়া নরের সাথে জোড়া দিতে, জোড়া দিছি, আচ্ছা ডিমও আচ্ছা, পারছে, যাক ডিমে মাশাআল্লাহ, আছে। যাক মাশাআল্লাহ, ভালো পেয়ারিং করো, দেখো কি অবস্থা। তো এটার সাথে নটটা একটু দেখাও তো। আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে বেজি কবুতর নিয়ে আপনারা দেখছেন যে আমি সবসময় ভিডিও করছি, একটা অন্যরকম আইডিয়া বেজি কবুতর আমার থেকে মানুষ আবার নতুন করে পাইছে। এটা গর্বের কিছু না বা বলার কিছু নাই, জাস্ট আমি বলতেছি এই কারণে, বেজি কবুতর এজ এ ফেমাস একটা কবুতর, অনেকেই চিনে অনেকেই জানে। তবে এটা নিয়ে নতুন করে আর কি নার্সার বা নতুন করে একটা এত বছর পর ভিডিওর আলাপ আলোচনা আমার ভিডিও থেকে আসছে। আমি যারা ভালো ভালো বেজি কবুতরের কালেকশন ছিল যাদের কাছে, তাদের বাসায় যা যা দেখাইছি। তো এই যে একটা নর দেখতেছেন আপনারা, এই কবুতরটা সাকিবের বাসার আমার একটা ফেভারিট লিস্টের মধ্যে একটা কবুতর। ওর বাসায় আমি কোনো কবুতর আর কি হয়তোবা আমি ওর কাছে বাচ্চা করতে নিব না, এটার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু এই কবুতরটা আমি ওর কাছে বলছি যে বাচ্চা করতে আমি নিব। এটার কারণ এটা একটা মাকড়া বেজি নর কবুতর, খুবই কোয়ালিটি কম সম্পূর্ণ একটা নর এটা, ঠিক আছে, একেবারে হাই রেঞ্জের একটা কবুতর। দেখেন, যারা চিনেন, যারা পুরান লোকজন আছেন বা কবুতরের সম্বন্ধে অনেক ভালো আইডিয়া রাখছেন, বেজি কবুতর যারা পালন করছেন, আমাদের মাহবুব কাকা আছেন, মাকমামুন ভাই আছেন, বড় ভাই বদরুল ভাই আছেন, আপনারা সবাই জানাবেন এই ভিডিওটা দেখা অবশ্যই। এই কবুতরটা আমি জাস্ট ওর কাছে আছে অনেকদিন যাবত, এর মধ্যে পেয়ারিং মানে একটা পেয়ার বাচ্চা হয়েছিল না, ওটা এমনি নরমাল একটা মাদি দিয়ে নাকি? মাদি দিয়ে করা আচ্ছা হয়েছিল। আচ্ছা, বাচ্চা আছে, বাচ্চাটাও দুর্দান্ত লেভেলের, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই কবুতরটা খুবই হাই ক্লাস একটা কবুতর ওর বাসার, আমার মতে, ঠিক আছে, খুবই একটা হাই ক্লাসের কবুতর। এর কারণ হচ্ছে আমি বলি, এই কবুতরটার আই সাইনটাও খুব জোস, এই কবুতরের আই সাইনটাও খুব জোস, একটা পরিপাটি একটা নর কবুতর এটা। এটার সাথে আমি নেক্সট একটা মাদি সাকিবরে দিব, আশা আছে। কবুতরটা আমার কালেকশনের একটু বাইরে আছে, আমি কবুতরটা কালেক্ট করেই সাকিবরে দিব ইনশাআল্লাহ, যাতে বাচ্চা করতে পারে, ঠিক আছে। তো এটার সাথে এটা আপাতত পেয়ারিং করা হয়েছে নাকি? ডিম পারছে কতদিন? ডিম পারছে 1 সপ্তাহ এরকম হয়েছে। 1 সপ্তাহ হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো তুমি বলছিলা জোড়া দিতে, তাই আচ্ছা জোড়া দিছি। আচ্ছা, এই হচ্ছে পেয়ারিং, দেখতেই পারতেছেন। কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো মোটামুটি সাকিবের কাছে বেজি কবুতরের কালেকশন আছে। এই যে বাবু এক পেয়ার আছে, বাবুর একটা কবুতর আছে, সেটা হচ্ছে খাকির বাবু নর। দেখা কবুতর একটু দেখাও, খাকির বাবু নর কবুতর আছে। মজার বিষয়টা এই খাকিটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, তা হ্যাঁ হ্যাঁ, হলো অবশ্যই। বাবু কবুতর আমার অনেক পছন্দ, এটা আমার ভাই জানে ভালো করে আর কি। আমার আমার কথা হইলো, বাবু কবুতর আমি 2007 সালে আমি মনে হয় লাস্ট দেখছিলাম, 7-8 সালের দিকে। তখন যে অনেক আগের কথা, হ্যাঁ। তো আমি তো তখন অত একটা বুঝি না, আমি তখন হালকা পাতলা চর্চায় ছিলাম, তখন ওইখান থেকে আর কি দেখতাম যে ভালো লাগতো। তখন ওইগুলো অনেক দাম সম্পূর্ণ ছিল, অনেক প্রাইস ছিল, অনেক অনেক, আমার অতটা সাধ্যে ছিল না। তো আমি এই কবুতর গুলো আর কালেক্ট করতে পারি না। এখন যাদের কাছে আছে এগুলো তো কালেক্টের বাইরে, আর আমি এখন হাট ঘুরে ঘুরে কালেক্ট করি যদি পাই। আচ্ছা, 9 বছরের বাচ্চা না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো হইছে। তো যাক, বাচ্চা কবুতর এখন এই যে অ্যাডাল্ট হয়ে যাবো সাকিবের বাসায়, এটার সাথে একটা মাদি দিয়েছে কালো গলা প্যাটার্নের বাবু কবুতর, ঠিক আছে, খাকি প্লাস কালো গলা প্যাটার্নের বাবু। বাবু কবুতর গুলো আপনারা একটু লক্ষ্য করেন, হ্যাঁ, এই কবুতর গুলা কিন্তু খুবই দুর্দান্ত হয়। এটা বাবুর ব্লাডের একটা কবুতর, হ্যাঁ। তো যাক, নতুন করে জাত সম্পর্কে আছে আসলে এই ভিডিও আমি আজকে করা না, আমার আজকে ভিডিও মূল করার উদ্দেশ্য হচ্ছে আর মাদিটা আমি একটা ভিডিও করবো, হলো কথা, ঠিক আছে। আমি আমার কবুতর এই মাদিটা হলো এই শাওন ভাইয়ের কাছ থেকে নিছি বাচ্চা করতে। এই যে মাদিটা, এই মাদির সাথে জোড়া দিচ্ছি কালা কালা, হ্যাঁ, এমাদের একটা বাচ্চা উঠেছিল, উঠতেছে নাকি বাচ্চাটা? পা ভেঙে গেছে পরে জবাই করে দিছি। আরে বাচ্চাটা অনেক সুন্দর হয়েছিল, হ্যাঁ, একটা জোস বাচ্চা হয়েছিল। যাক, আল্লাহ পাক রাখেনি, কিছু করার নাই। জোড়াটা দেখাও। তো আমি একটা বিষয় বরাবরের মতোই বলতে চাই, একটা বিষয় শেয়ার করতে চাই আপনাদের।
আমি আসলে কারো প্রশংসা কারো সামনে করা উচিত না, যদিও হ্যাঁ। এই যে পেয়ারটা দেখাই আগে, তারপর বলতেছি। আমরা উপরে যাই, একটু শর্ট নেবো, বাদ বাকি আলোচনা আমরা উপরে করবো ইনশাল্লাহ। সব কথা যদি নিচে বলে ফেলাই তাহলে উপরে তো না রাখলাম কি। আরেক পিস কবুতর আছে, আরেক জোড়া, সরি পিস বলতে ভুল হবে। এই দুইটাই আমার হাট থেকে কালেকশন করা। ওই নটটা বাচ্চা থাকতে নিয়েছিলাম 6 পর থাকতে, মাদি বইলা দিছিল। আচ্ছা, এখন নর হইছে, পরে আবার ওইটা মাদিটা কালেকশন। এই যে হাটের কবুতর খুব ভালো কবুতর, কিন্তু ধোকা খাইছে দেখছেন। হ্যাঁ সাকিব, মাদি গুলা নিয়ে নর হয়ে গেছে, কিছু করার নেই। ধরার অপশন নেই আছে না। আচ্ছা যাক, সেটা কোনো বিষয় না। কিন্তু কবুতর 100 যার কারণ রাইখা দাও, হ্যাঁ নরক আর মাদি হোক সেটা কোনো বিষয় না। পেয়ারটা কিন্তু আমার কাছে নটটা অনেক ভালো লাগতো যখন মাদি মাদি মনে হইতো, ওটা বাচ্চা ছিল। এখন তো বড় হয়ে গেছে, ঢাকা দিয়ে ঘরে। তো মাদি কবুতর একটু ধরে দেখাও সাকিব, মাদি কবুতর একটু ধরে দেখাও, কারণ মাদি কবুতরটা দেখতে হবে একটু ধরে। হ্যাঁ এটা হলো আমার অনেক অনেক ভালো লাগছে। সাকিব যখন কবুতর আমার দেখাইছে, আমি এক চান্সে বলছি কবুতরটা রাইখা দে, এক চান্সে। দেখছেন কবুতরটা ভাই, ও খুবই সুন্দর একটা কবুতর। এই কবুতরটার বাচ্চা কাচ্চা আমি আশা করি খুব বারুদ হবে, বারুদ আর কি থাকে না ওই যে চঞ্চল টাইপের কবুতর। হ্যাঁ চঞ্চল টাইপের কবুতর হইব আমি আশা করি। এ মাদিটা আমার লাগবে এক সময়, ঠিক আছে সাকিব? নিও তুমি, এখন লাগলে এই কবুতরটা আমি একটা নর আছে আমাদের সাকিবের কাছে ছিল, নরটা সাকিব কিছুদিন আগে দিয়ে গেছে আমার বাসায়। ওই যে আলিমিয়ান নর, যেটা আমরা বলি আর কি। 2 পেয়ার বাচ্চা করছে। হ্যাঁ 2 পেয়ার বাচ্চা করছে। ওই নরের বাচ্চার ইয়া কি রেজাল্ট কও, আর নজর কেমন? লাস্ট আমি এই যে এই খাকি মাদিটা, তোমার গিফটের যে মাদিটা, এই খাকি মাদি দিয়ে বাচ্চা করছি। আচ্ছা লাস্ট বাচ্চা, লাস্ট যে জোড়া বাচ্চা উঠছে, হুম। ওই বাচ্চাগুলো আমি কখনো ট্রেনিং এ দিইনি। আচ্ছা ট্রেনিং এর খাঁচাই দিইনি, উপরের খাঁচাই ছিল। হুম। তো বাচ্চাগুলো আমি সে 2-3 দিন আগে, সরি সপ্তাহখানিকের ভিতরে আমি এই বাচ্চাগুলো ছাড়ছি আর কি। আমি তো ভাবছি উঠতে পারে না, লোথা বাচ্চা। হুম। ছাড়ছি, পরে এই বাচ্চাগুলো উড়াল দিছে, উড়াল দিয়ে পাশের পাশে আবার রেসার পালে। আচ্ছা। তো ওই রেসারের সঙ্গে অনেক দৌড়াদৌড়ি করে পরে আইসা বসতে এই যে বিল্ডিং এ, প্রথম উঠছে নাকি? এই বিল্ডিং এ বসতে, পরে এই বিল্ডিং এ দৌড়ায়, পরে পুরো একেবারে মাগরিবের আজানের আগে ডাইরেক্ট বামে এসে বসতে। বামের থেকে ডাইরেক্ট নিচে, আমি তো পুরো অবাক। আচ্ছা আর কি নজর খুব কড়া কবুতর। হ্যাঁ মাশাআল্লাহ, আর কি আমি খুব ভালো। আর ওই কবুতরের যে একটা হিস্ট্রি আছে, যে কবুতর নর করছো, নরদা বাচ্চা করছো, এই নরটা আমার মামার ছিল, আলী মামার। উনি বিক্রি করছে প্রায় 1 বছর পরে, কবুতরটা চলে আসছে নাকি? না 1.5 বছর পর। 1.5 বছর পর। আচ্ছা পরে কবুতর আমরা না কালেকশন করে বাচ্চা করলাম নাকি? তো সাকিবের কাছে 4টা বাচ্চা আছে, সাকিব একটা বাচ্চা আমার জন্য উঠাইছে, আমারে গিফট করবো। এই বাচ্চাটা একটু দেখাও তো। সাকিবের ওই বাচ্চাটা একটু দেখাও। এই আমি দেখাই, সাকিবের বাচ্চাটা দেখাইবো। জোড়া বাচ্চা উঠাইছিলাম, একটা বাচ্চা আনফিট হয়ে গেছে না? আনফিট, ওর বাবা হয়তো বা ব্রিড করতে চায় আর কি, ওর উপর প্রেসার পড়ে আর কি মারা গেছে। বেশি গরম কবুতর ওর বাবা নাকি? হ্যাঁ এই দেখেন বাচ্চা দেখেন, মাশাআল্লাহ। এর মাও কিন্তু আমার অনেক পছন্দের মাদি। আমি নিজে পেয়ারিং করছিলাম সাকিবের বাসায়, বলছিলাম পেয়ার কর, কইরা আমার একটা বাচ্চা। এটা সাউন্ড বের আমানত সাইন হইলো তো, এটা আর চিনি তো সাইন হইলো। আর মূলত এটা ওর বাবার কালারে পাবে আমার যতটুকু ধারণা। ওই প্যাটার্নটাই দিব, বড় হইলে ওই চলে যাবে। এটা কি ধরে খাওয়াই দাও তুমি? হ্যাঁ আপাতত ধরে খাওয়াচ্ছি। আচ্ছা ধরে। আমি আবার হ্যান্ড ফিডিংটা স্বয়ংসম্পূর্ণ ভাবে আল্লাহর রহমতে শিখছি। শিখার পরে থেকে মাশাআল্লাহ আমি এখন পারি। 2-3 দিনের বাচ্চা হলে এটা হ্যান্ড ফিড। আচ্ছা ঠিক আছে, তো আমরা উপরে যাই, কথা না বলে। অবশ্যই। এ হচ্ছে আমাদের সাকিবের ফ্লাইং খাঁচা। এখান থেকে মূলত কবুতর আর কি, উড়ার কবুতর গুলা এখান থেকেই সাকিব ট্রেন আপ করে। এই যে বাম সাকিবের, হ্যাঁ, আর এটা আমার ট্রেনিং এর খাঁচা। এই খাঁচার মধ্যে সাকিব দেয় ট্রেনিং নাকি? হ্যাঁ আমি কবুতর কোনো ছাড়ি না, আমি এটার ভিতরে 1 সপ্তাহ রাইখা এখান থেকে ডাইরেক্ট ছেড়ে দিই। আচ্ছা এই হচ্ছে সাকিবের প্লেস। আরেকটা বিষয় দেখাই আপনাদের, এই যে বিল্ডিংটা নতুন হইছে, যার কারণে সাকিবের একটু ডিস্টার্ব হইলো। সাকিবের একটা হইছে 10 তলা, কবুতর গুলা প্রবলেম করে না এখন, এখনো করে না, এখনো করে না। আর ওই যে দেখতে পারতেছেন একটা 10 তলা, ওই যে পিছনে অনেক দূরে ওটা, হ্যাঁ দূরে বলতে কি কাছেই, 2 বাড়ি পরে। হ্যাঁ 2 বাড়ি পরেই আর কি। তো যাক, সাকিব বর্তমান কবুতর এখানে আছে, চ্যালেঞ্জের সম্মুখীনে আছি। এখানে কি সব বাচ্চা কুচ্চা? হ্যাঁ বাচ্চা প্লাস এখানে হলো ব্রিডার মাদিগুলো আর কি। হ্যাঁ তো এই হচ্ছে দেখেন সাকিবের যত সোলজার্স এইখানে সব। আমরা যদি আপনাদের দেখাই, এই যে হাট বাজারের কালেকশন নাকি? হ্যাঁ এটা 150 টাকা দিয়ে কিনে দিছিলাম। এবারটা 45 টাকা, 145 টাকা। ঠিক আছে 145 টাকা দিয়ে কিনা। এই যে কবুতরটা দেখেন। তো যাক, এই যে সিলভার, দিলবার, গিয়াসুল্লির বাচ্চা হয়েছে কি এটাই খালি? হ্যাঁ একটাই হয়েছে না? এই যে খাকি মাদিরা সেদিন কিনছো যে হ্যাঁ অনলাইন থেকে। আচ্ছা অনলাইনের কবুতর আমি একটা বিষয় শেয়ার করি, সাকিব কবুতর নাও। সেটা হচ্ছে আমার এই ভাই ব্রাদার কবুতর কিনে দেখেন, আমি নিজেও কবুতর সেল করি, অনলাইনে করি না। এই যে কবুতরটা আমার দেখাইছে রাত্রে না, হ্যাঁ যে ভাই কবুতরটা কিনুমু বা কিছু, ভাই কবুতরটা কেমন? আমি কি বললাম,
আমার এই স্টাইলের আর কি মাকড়া চোখের খাকি পালার খুব ইচ্ছা। ইচ্ছা, আচ্ছা আচ্ছা। তো আমি পাই না। এটা তো বুড়া মাদি করে নিছো নাকি? বুড়া মাদি বলে উনি আমার কাছে বিক্রি করছে, কিন্তু আনার পর দেখি এটা পাঁচ পরের বাচ্চা। আচ্ছা 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 এইটা আমি একটা ভুক্তভোগী আচ্ছা হয়েছি। আচ্ছা আচ্ছা আমি শুনছি যে এটা রানিং কবুতর, আচ্ছা এখন আইনা দেখি বাচ্চা। আচ্ছা। এছাড়া আমার সাথে কোনো আর এখন এখন কি কবুতরটা তোমার এমনি মাদি তো শিওর নাকি? এটা আমি বলতে পারতেছি না। আমি বাচ্চা এখন কবুতর যদি বোঝা যায় না, না? বাচ্চা কবুতর তো আমি এখনো বলতে পারি না। ওই যে একটা বাচ্চা কিনছি, কত? 1000 টাকা দিয়ে কিনছিলা? ডেলিভারি 400-1100 টাকা পড়ছে। 1100 পড়ছিল। কবুতর যেরকম দেখছি ভিডিওতে সেরকমই পাইছি, আচ্ছা কিন্তু আচ্ছা। বাচ্চা আর কি বড় চাইছো? বাচ্চা মনে করছো বড়, তাহলে না, সে কি বড় বলছে? হ্যাঁ উনিও বলছে যে রানিং রানিং কবুতর। আচ্ছা আচ্ছা। পরে কি দেখো বাচ্চা কবুতর? বাচ্চা এই দেখো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। যাক, এই হলো অনলাইনের ব্যাপার। আসলে মানুষের মনে যে যেমন করে যদি চায় করতে পারে, সেটা নিয়ে কিছু বলার নাই। আর এই কবুতরটা একদিন না একদিন তো অ্যাডাল্ট হবেই, হয়তো বা ধৈর্যের ব্যাপার। কিন্তু মাদি কবুতর যদি হয় তাহলে ঠিক আছে, আর নর হইলে তো সাকিবের কোনো কাজেই নেই নাকি? হ্যাঁ মাদি হইলে কিছু করার নাই। আমার তো যাক, সাকিবের এইখান থেকে যে কবুতর আপনারা যেগুলো দেখতেছেন, আল্লাহ যদি বাঁচায় এবছর সাকিব টুর্নামেন্টের জন্য কবুতর রেডি করতেছে, সেগুলো আমি আপনাদের দেখাই। হ্যাঁ, এই হচ্ছে বাচ্চা কাচ্চা এখানে আছে, কিছু সিনিয়র কবুতর আছে। হ্যাঁ, এই যে ঝাঁক গেল সিজনে উঠলো, এই যে খুব দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার কবুতর নাকি? ওর এক পেয়ার বাচ্চা উঠাইছে। ও ভাই, যেভাবে ছাড়ছে সাকিব ওরে, 7 পরের বাচ্চা। 7 পরের বাচ্চা। কয় মাস উড়াইছিল? 1-1.5 মাস না 2 মাস? এই এক মাস বা 1.5 মাসের মতো। 1-1.5 মাস উড়ায় এই কবুতরটা, ও যেখান থেকে ছাড়ছে কবুতরটা ওইখান থেকে আসছে না? আবার তো ওর এক সাইড না, 3-4 সাইড, 4 সাইড না, 4 সাইড ছাড়া হয়েছে। 5 কিলো টুর্নামেন্ট ছাড়ছিল না ভাই, ওটাতে আর কি আমার একটা কবুতরে টিকছে 7 পরের বাচ্চা। একটা কবুতরে টিকছিল। আর এটার কারণে আমাদের আমজাদ ভাই তো তোমার একটা গিফট করছিল। ওই নরের বাচ্চা তো একটা ছিল, মারা গেছে বাচ্চাটা, ওটা পা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, কিছু করার নেই, আল্লাহ পাক তোমার আবার দেখ, দোয়া করি। তো যাক, সাকিবের কাছে মোটামুটি কালেকশন হয়ে গেছে। আর ওই খাকি কবুতর একটু দেখানো, যে বাচ্চাটা দেখাইলাম, যে বাচ্চাটার হিস্টরি আমি বললাম, যে বাচ্চা কখনো ট্রেনিং এ দিই নেই। আচ্ছা আচ্ছা, আলী মামার কবুতর এই খাঁচা থেকে দেখি, আলী ব্লাড লাইন নাকি? এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই খাকি মাদি আর ওই দেখেন মাশাআল্লাহ, বাচ্চাটা খুব সুন্দর। এটা খাকি মাদির ছেলে? এটা ওদাই মাদি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, খাকি মাদির মেয়ে আর কি এটা, ওই লাইনের কবুতর। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর বাবার ক্ষমা খামি পাইতেছে আস্তে আস্তে। তো দেখা যাক সাকিব উড়াক, এমনি উড়ে কিরকম কিরকম সময়গুলা? এগুলা এখনো আমি উড়াইনি, আমি এখন আচ্ছা, বৃষ্টি আচ্ছা। বাদল দেখে আমি কবুতর ছাড়ি না। ও আচ্ছা এমনি আচ্ছা। ছাড়লে বসে ওটার সাথে একটা হলো এটা আবার একটু আরেক প্যাটার্ন নর বাচ্চাটা। এটা আবার কোন প্যাটার্ন? খয়রা খয়রা স্টাইলের আসছে বাচ্চাটা। আনকমন আনকমন। ও নো, এই দুই বাচ্চা আর কি দৌড়াদৌড়ি করছে। মাশাআল্লাহ, জোস হইছে, ট্রেনিং এ দেয়নি এগুলা। জোস হইছে বাচ্চাটা। ক্ষমা খামির বাচ্চা অন্যরকম হইছে সাকিব, ঠিক আছে? আনবিলিভেবল, অন্যরকম পুরো আর কি, পেয়ারিং থেকে অন্যরকম হইছে। ওই নরেরই ওর এটারই বাবা, এটার হলো প্রথম সিরিজে। এই যে ওই যে বাগা মাদি দিয়া করা, পুরান মাদি দিয়া, ওই যে পুরান মাদি দিয়ে করছিলাম। বুঝা মাদি, মাদিরা নাও তো, চিনো না মাদিরা? এই যে এই বাচ্চা আসছে, এটা আবার চোখে মুখে আগুন। ধরো মাদিরা, ধরো। ওই যে এই যে মাদিরা, এই যে মাদিরা, এই যে পুরান মাদিরা, ধরো ধরো ধরো। এটা একটা, আর এটার সাথেরটা হইলো এই যে এটা ছোটবেলা থেকে চোখে ছানি পড়ে গেছে, তাও মাশাআল্লাহ ভালো রে। এই দুইটা ভালো ফ্লাইং টাইম। সানি কি এখনো ভালো হয়নি? না ছানি ভালো হয়নি। আচ্ছা আচ্ছা, এটা রয়ে গেছে সারা জীবনের জায়গা রেখে। এই যে ও, যাক আল্লাহ বড়, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো মাদি বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা। এই যে কবুতরটা সাকিবের কবুতরটা কালেক্ট করছিল, এই কবুতরটা সাকিবের রেজাল্ট করা কবুতর একটা। যেমন এর বাচ্চা ইনটেক 10 কিলো থেকে আসছে না? হ্যাঁ, এই মাদির বাচ্চা, পেয়ারিং বাচ্চা আর কি, 10 কিলো থেকে আসা। তো বাচ্চা কাচ্চা সাকিবের কাছে আবার হইছে, সবাই দোয়া করবেন যাতে সাকিব এই বছর আর কি আগামীতে ইনশাআল্লাহ যাতে এইগুলা দিয়ে সাকিব নাম রোশন করতে হলো পারে। কবুতরের ভিতরে আমার সবচেয়ে বড় কবুতর মাদিদের ভিতরে, সিনিয়র অনেক বড় কবুতর, সিনিয়র না, সাইজেও অনেক বড়, বিশাল। এবার এদিকে সাকিব, আমি একটু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করি, পরে ভিডিওটা শেষ করে দিই। অবশ্যই। এখন বিষয়টা হইতাছে সাকিব রে আর কি, এই শটটা নেওয়ার কারণ হইতাছে আপনারা যারা আর কি মিরাজ পিজন সবসময় ফলো করেন বা সবসময় দেখেন, ভিডিও আপলোড করি মোটামুটি 2022 সালের থেকে আমরা শুরু করছিলাম। হ্যাঁ 22 সালের হয়তো বা শেষের দিকে, নভেম্বর মাসের থেকে আমাদের আর কি ভিডিও কন্টেন্ট শুরু। তখন একটা ফোন দিয়ে ক্যামেরা করতাম, S20 FE। ওই ফোনটা আমার বড় ভাইয়ের ছিল, যার নাম এই চ্যানেল মিরাজ, ঠিক আছে, আমার বড় ভাই। তো ওনার ফোন দিয়ে মূলত আমি আর কি এই ভিডিওটা শুরু করছিলাম। এই চ্যানেল ম্যানেল সবকিছু আমার ভাই খুলছিল, চালানোর উদ্যোগ ছিল আমার ভাইয়ের, কিন্তু আমার ভাই চালাইতে পারেনি। লাস্ট ফিনিশিং এটা আমি চালানো শুরু করছি। তো সাকিব হইতাছে আর কি হঠাৎ করে চালানোর পরে, আমার মনে হয় 1000 বা 1500 সাবস্ক্রাইবার হওয়ার পরে
সেটটা ঘর থেকে চুরি হয়ে গেছিল। এই ব্যাপারটা আপনারা অনেকেই জানেন যারা পুরান সাবস্ক্রাইবার আছেন, ভিডিও দেখেন অনেক আগে থেকে। তো এর মধ্যে আমার কাছে বেশ কয়েকদিন ফোন ছিল না, বা ফোন কেনার মতো একটা অ্যাবিলিটি ছিল না। নর্মাল একটা ফোন দিয়ে যে ভিডিও করবো ওই মন মানসিকতা আমার ছিল না, বা কোয়ালিটি নর্মাল হইব ওই কারণে আমি ভিডিও করিনি। আপনারা দেখছেন যে কিছুদিন যাবত আমার হাতে ফোন আছে যেটাতে আমি ভিডিও মোটামুটি করা যাবো, কিন্তু আমি ওটাতে করি নাই, কোয়ালিটি আমার পছন্দ ছিল না এই কারণে। এখন আল্লাহ পাক একজনের উসিলায় আমার ক্যামেরা দিছে, তার শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। এই আর কি তো সাকিব সাকিব হইতাছে আমার খুব ক্লোজ ছোট ভাই, ছোটবেলা থেকেই একসাথে চলাফেরা। হয়তোবা ও সম্পর্কে ছোট ভাই, কিন্তু ওর চলাফেরা বা সবকিছুতেই বন্ধু বান্ধবের মতো। আর আমার এত ক্লোজ বা ভালো কোনো বন্ধুও নাই যতটুকু সাকিব আমার সাথে আর কি, এতটা ফ্রি বা এতটা ক্লোজ। ঠিক আছে, তো কবুতর জগতে আমরা অনেক আগে থেকেই আমাদের বিশেষ করে আমার তো বুঝার পর পর আমি কবুতর। আর সাকিব, আর আমিও শিখছি শাওন ভাইয়ের কাছ আর থেকে। সাকিব স্কুল পলায় পলায় আইতো ব্যাখ্যান সাকিব আর সম্রাট, মনে আছে? সম্রাট ছিল। বহুত আগের কথা, সম্রাট তো এখন অন্যরকম হয়ে গেছে। যাক, সবার লাইফ এক একজন এক এক রকম, বিয়ে শাদীর পরে মানুষ পরিবর্তন হয়। তো সাকিব হইতাছে আমার খুব ক্লোজ ছোট ভাই, অনেক আগের কার ছোট ভাই। এমনি তো এলাকার ছোট ভাই আছেই, আর কবুতর জগতের হিসাব অন্যরকম। ও আমার, ওর মতো ক্লোজ আর কি আমার অন্য কেউ নাই। ঠিক আছে, তো যাক, বিষয়টা হইতাছে এরকম। তো সাকিব আমাদের প্রচুর পরিমাণ হেল্প করছে। সেটা হইতাছে ওর হাতে একটা ফোন আছে, ও ফোনটা এখনো আছে মনে হয় না? হ্যাঁ, ওটা চালো না? চলো। আচ্ছা, ওই ফোনটা সাকিব আমার দিয়া দিয়া অনেক হেল্প ভাই করছে। থাক, বইলা না না, তো এটা এটা বলা উচিত, না, এটা না। বলা উচিত, এটা না না, সত্য কোনোদিন সবাই জানুক, আমি না, বলি। সত্য এটা বলা উচিত। সত্য না 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 না, তো ভাই। আমি বলি, শোনো আমি শোনো। আগে আমি বলি, তোমরা সবচেয়ে শোনো। বড় উত্তম কথা কি জানো, হুম। তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক। হুম। আর একটা ভালো সম্পর্কে থাকলে, এই থাকার মাঝখানে যদি কারোর সাথে যার যদি সুসম্পর্ক থাকার যেরকমই থাক, আত্মার সম্পর্ক বা এই বন্ধু যেই হোক, সে তো তার একজন না না সৌভাগ্যের না না কাতারেই না না আছে। না, সবই ঠিক আর আছে, সবারই বিপদ আপদ থাকে। থাকে, এটা ঠিক আছে, মানুষ তো মাত্র হইতে পারে, হইতে পারে। সমস্যা, হ্যাঁ এটা তো ঠিক আছে। একজনের বিপদে আপদে তো আমার বিপদে হলে কি তুমি থাকতা না? না না, সেটা তো অবশ্যই সেটা তো থাকতা। অবশ্যই ওগুলা বলে অবশ্যই। তুমি আমার লজ্জা দিও না। না না, লজ্জা না, এটা লজ্জা না, এটা আমি এটা চাই, আমি আমি বলবো চাই, না, আমি চাই, আমি চাই এই জিনিসটা সবাই জানুক, সবাই জানার দরকার আছে। কারণ আমি বলি, আমি বিপদে, আসলে বিপদ তো সবার হইতেই পারে, তাই না? বিপদে বললে বন্ধুর পরিচয় পাওয়া যায়, এটা বাস্তব। তো আমি কিন্তু ওই সময় আমার আর কি সাকিব যে আমার হেল্পটা করছে, যার কারণে আমি চ্যানেলটা ধরে রাখতে পারছি। আমার কষ্ট হয়েছে, এটা সত্য। আবার সাকিবের কাছে মাঝে মাঝে ফোন চাইতে কষ্ট লাগতো আর কি, একটু লজ্জা লজ্জা বোধ হইতো। কিন্তু ও কিন্তু নিজে থেকে ওর ফোন আমার কাছে দিয়া ফালায় রেখে যেত, যে ভাই তুমি তোমার কাজ শেষ করে দাও, ভাই তুমি তোমার কাজ শেষ করে দাও। ও এমন একটা পোলা, ওর জীবনে না করা শিখিনি, আমি আজ পর্যন্ত দেখিনি কারো না করছে। ঠিক আছে, তো এই আর কি, আমি সবসময় দোয়া করি সাকিবের। আসলে ও যে উপকার করছে, এটা তো আমি আর 1 কোটি টাকা দিলেও এটার আর কি কি করে এটার আর কি শোধ দিতে পারব না। ঠিক আছে, ও যদি ওই সময় উপকার না করতো, সত্যি কথা আজকে মিরাজ পিজন এত দূর আইতে পারতো না, এটা সত্যি কথা। কারণ চ্যানেল পয়সা বললে তার ভিডিও হইতো না, আর কি ডাউন হয়ে যেত চ্যানেল। তো আমি যেভাবেই হোক কন্টেন্ট ক্রিয়েট করছি, ভিডিও করছি, চলছে ভিডিও, ভিডিও থাইমা থাকে নাই। তারপরে আমার ওর মোবাইল দিয়ে যে ভিডিও করছি, ওই ভিডিও থেকে একটা ডলার পাইছি, ডলার দিয়ে আমি আমার একটা মোবাইল কিনছি। এটা তো মিথ্যা কথা না। ওর মোবাইল দিয়ে ভিডিও করে ডলার কামাইছি, ডলার কামায়া ওই ডলার আর কি বাংলা টাকায় কনভার্ট করে একটা 27,000 টাকার একটা মোবাইল কিনছি। ঠিক আছে, এই ইউটিউবের টাকা দিয়ে একটা মোবাইল কিনছি। ওই মোবাইল দিয়ে আমি তারপর আবার এই 1-1.5 বছর ভিডিও করলাম। এখন হঠাৎ করে ওই মোবাইলটা একটু প্রবলেম হয়েছে। আবার ক্যামেরা নেওয়ার একটা শখ ছিল, অ্যাবিলিটির ব্যাপার আছে, সব সময় সবকিছু হয় না। আমার এক খুবই বড় ভাই বা ছোট ভাই বা বন্ধু যাই হোক, ঠিক আছে, মাসুদ ভাই খুবই হেল্প করছে আমারে এই ক্যামেরার ব্যাপারটায়। সে এতটা হেল্প করছে আমারে, যাক আল্লাহ পাক এমন মানুষ মিলাই দিছে, এটা একটা ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, তো এই আর কি, আমি ইউটিউব, আমি তো কষ্ট করছি ঠিক আছে, পরিশ্রম করছি ঠিক আছে, দিছে আল্লাহ, সবই ঠিক আছে। কিন্তু হেল্প আর কি আছে না, আয়নার পিছনে কিছু মানুষ থাকে। যেমন ছবি করি আমরা আর কি, ছবি দেখি, ছবির পিছনে কিন্তু অনেক অনেক মানুষ খাটে, খাটে না? অবশ্যই। একটা ছবি, ওই যে আমরা খালি হিরো চিনি, আসলে হিরো না, হিরো ছাড়াও কিন্তু আর কি অনেক অনেক মানুষের অবদান থাকে একটা ছবির ক্ষেত্রে। তো আমি বলি আর কি, বলতে চাই পরিশেষে, সাকিব আমার অনেক হেল্প করছে, সাকিবের অনেক অবদান আছে এই মিরাজ পিজনে। এই কারণে আমি আমার সাধ্য অনুযায়ী, আমি যতদিন বাচ্চা আছি পৃথিবীতে, আল্লাহ পাক আমার যতদিন রাখছে, ওর লেগা সবসময় আমার দরজা খোলা, সব সময়। ঠিক আছে, আর মাসুদ ভাই আমারে হেল্প করছেন, আপনার জন্য আমার দরজা সবসময় খোলা ভাই। আমাদের দিয়া যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয়, সেটা আমি যেইভাবে হোক আমি করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই আর কি, অনেক আবল তাবল কথা বলছি, হয়তো বা অনেকের বোরিং ফিল হয়েছে, কেউ কিছু মনে নিয়েন না।
তো সর্বশেষ সাকিব কিছু কথা বলতে পারো কবুতর নিয়ে, কারণ তুমি নতুন নতুন কবুতর বাচ্চা টাচ্চা উঠাইতেছো অনেক, তাই না? তো কেমন এই ফিল গুলো একটু শেয়ার করো। ফিল গুলা বলতে আমি আমার আর কি একটা খারাপ রাশি আছে, জট রাশি বলে আর কি। কেননা আমার বাচ্চা হয় না, কোনোভাবে আচ্ছা। বাচ্চা টিকে না। তো হ্যাঁ। আল্লাহ এবার আমার দিক মুখ তুলে তাকাইছে। হুম। সবাই দোয়া করবেন যাতে আমি বাচ্চা কাচ্চা করতে পারি, আরো করে হ্যাঁ যাতে হ্যাঁ। আগামীতে যাতে ভালো কিছু করতে পারি, এটা দোয়া করবেন। এই সবার জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আমরা আজকে ভিডিওটা হেরেই শেষ করবো। কিছু কবুতর আরো আছে, নাহলে এই কবুতর গুলো এখন যদি দেখাই দিই নেক্সট আর ভিডিও করার কন্টেন্ট থাকবো না। খয়রা গলা এক পেয়ার কবুতর আছে, বাচ্চা করো নাই নাকি? না ডিম নষ্ট করছে? ডিম নষ্ট হয়েছে। আচ্ছা, ডিম নষ্ট করছে। তো খয়রা গলা এক পেয়ার কবুতর আছে সাকিবের কাছে, খয়রাওয়ালা আছে, সাপচিলা আছে, খুবই সুন্দর, মাদি আছে কালারিং এর ভিতরে। আমার অনেক পছন্দ হয়েছে পেয়ারটা। আমি এইগুলো নেক্সট একটা আলাপ আলোচনা করে একটা ভিডিও করুম। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এই যে চিল্লার পার্টিকে চিনা রাখেন, এরা মিরপুরে আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে কবুতর জগতে আমাদের স্থান তারা দখল করবে ইনশাল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, যদি কবুতর সাথে থাকে। ওরে দুই যে কবুতর পেয়ার করে দিছি, আচ্ছা ও পালতেছে বাসায় পাশাপাশি। আচ্ছা আচ্ছা। ওইভাবে ওর চর্চা, ও আস্তে আস্তে যখন দেখবো আরো ভালো করছে, তখন আরো ভালো আর ভালো কালেকশন হবে, এটা আগে আগে মন মানসিকতা থাকতে হবে কবুতরের প্রতি। হ্যাঁ। আমরা যে পারলাম খাওয়াইলাম ছেড়ে দিলাম এরকম না। না, তারপরেও এক জোড়া যে মিলাই দিছি, আমার দৃঢ় বিশ্বাস ওইখানে এক জোড়ার বাচ্চা 100% কম বেশি হলো সারাসারি ভালো হইবো আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।